হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা দিওয়ালি স্পেশাল ড্রয়িং আর দিওয়ালি ড্রয়িং বলতে পারো। ছোটদের জন্য খুব সহজভাবে দুটো ফিগার দিয়ে এই দিওয়ালি ড্রয়িংটা করা হয়েছে। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথমে কিন্তু মাথার উপরে অংশ, চুলের অংশটা করে মুখের সাইডটা করে নেবে তোমরা। এরপরে খুব সহজভাবে এই ফিগারটা দিয়ে আমি কিন্তু ড্রয়িংটা করেছি। পরপর স্টেপ বাই স্টেপ স্কিপ না করে ড্রয়িংটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা এই ড্রয়িংটা খুব সহজভাবে করে উঠতে পারবে। যারা কিনা আমার চ্যানেলে আজ প্রথম এসে তাদেরকে বলবো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য খুব সহজভাবে কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি রেগুলার। তাই তোমরা যারা ছোট বাচ্চা আছো বা ছোটরা রয়েছে তাদের জন্য বলবো আমার চ্যানেলটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল, কারণ আমি সহজভাবে ফিগার দিয়ে সাবজেক্ট ড্রয়িং করে থাকি। এরপরে পেছনের বাড়িটা কমপ্লিট করার পরে পেছনে একটা পাঁচিল আমি করে দিচ্ছি। এইভাবে তোমরা পেছন দিকে পাঁচিলটা করে নেবে। আর খেয়াল রাখবে আঁকাটা কিন্তু লম্বাভাবে করবে, খাতাটা কিন্তু সাইড বাই সাইড কিন্তু করার চেষ্টা করবে না। তোমরা এই খাতাটা পোর্ট্রেট মোডে করবে, কারণ খাতাটাকে লম্বাভাবে করলেই ফিগার দুটোকে বড় করে দেখানো যাবে। এবার পেছনের দিকে কিছু ফার্নুস অ্যাড করে দিচ্ছি আমি। এবার আকাশের রংটা প্রথমে আমি স্কাই কালার করেছি, এবং স্কাই কালার করতে করতে একটু উপরের দিকে তুলেছি, তারপরে আবার কোবাল্ট ব্লুটাকে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তার মধ্যে পার্সিয়ান ব্লুটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মনে রাখবে কোবাল্ট ব্লু আর পার্সিয়ান ব্লু কিন্তু ভালো করে মিক্সিংটা কিন্তু করে দিতে হবে, একটু নিচের দিকে নামিয়ে দেবে রংটাকে। এরপরে ওপরের দিকটা কিন্তু আমি একটু ব্ল্যাক কালার ইউজ করব, এবং ব্ল্যাক কালারটা যখন করব আমরা, তখন কিন্তু পার্সিয়ান ব্লুর দিকে নিচের দিকে একটু নামিয়ে রাখবে।
এরপরে কোবাল্ট ব্লুটা দিয়ে কিন্তু ভালো করে রংটাকে মিশিয়ে দিচ্ছি এবং উপর এবং নিচের অংশটাকে হালকা হালকা করে পুরো জায়গাটা কিন্তু মিশিয়ে দিলে তাতে রংটা কিন্তু হোয়াইট হোয়াইট অংশটা কিন্তু আর দেখা যাচ্ছে না। ফানুসের কালারটা উপরে অরেঞ্জ আর নিচেরটা ডিপ ইয়েলো করে দিলাম। বাড়ির উপরের দিকে কালারটা চলে আসলাম। প্রথমে ক্যারামাইন কালারটা করলাম, এরপর একটু রেড কালারটাকে আমি ইউজ করছি, এরপর আমি ভার্মিলিয়ন কালার ইউজ করলাম, এরপর একটু অরেঞ্জ কালার করে দিলাম, এরপরে ডিপ ইয়েলো। তার মানে উপরটা ডার্ক আর নিচের দিকে আস্তে আস্তে কিন্তু হালকা কালারটা করে দিলাম। নিচের দিকে কিন্তু ডিপ ইয়েলো কালারটা করে সম্পূর্ণ রংটা কমপ্লিট করলাম। আর রংটা করার সময় মনে রাখবে একটা রং কিন্তু আরেকটা রঙের ভেতরে ইউজ করে দেবে, নাহলে কিন্তু রংটা কিন্তু মিশবে না। এবার উপরের দিকে কালারটা করলাম আমি স্কাই কালার। এবার নিচের দিকে করলাম এই যে কালারটা গ্রে রোজ কালারটা কিন্তু নিচের দিকে হালকাতে করে দেবে, তাহলে রংটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। গ্রে রোজ কালারটাকে উপর থেকে নিচ অব্দি করে দেবে। এরপর দরজার কালারে চলে আসলাম। উপরে যে কালারটা কিন্তু ওটা গ্রে গ্রিন আর নিচে কিন্তু অলিভ গ্রিন করে রংটা কিন্তু কমপ্লিট করে দিলাম। এবার উপরের অংশটা কিন্তু আমি বানসিনা দিয়ে দিলাম, নিচের পাটটাও এখন আমি বানসিনা করে দিচ্ছি। এই উঠোনে কালার গুলো করার পরে আমি এই সাইডে কালারে চলে আসলাম। এটা কিন্তু ইয়েলো আকার। ইয়েলো আকারটা করার সময় খেয়াল করতে হবে যাতে কোনো ফিগারের গায়ে কিন্তু রং না চলে যায়। এরপরে কিন্তু আমি এখানে বানসিনে অ্যাড করে দিচ্ছি। গ্রে কালারটা এখানে হালকা হাতে করে দেবে এবং স্লিপিং লাইন করেই কিন্তু করবে। এবার নিচের দিকটা একটু প্রথমে ইয়েলো করে দিলাম, তারপর একটু ইয়েলো গ্রিন ইউজ করে দিচ্ছি, হালকা হাতে একটু নিচের দিকে নামিয়ে দেবে। এরপরে লাইট গ্রিনটাকেও ইয়েলো গ্রিনের মধ্যে একটু মিশিয়ে হালকা করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি। এরপরে নিচের দিকটা একটু অলিভ গ্রিন ইউজ করে দিলাম, তাহলে নিচের অংশটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে এবং রংটাও দেখতে ভালো লাগবে। প্রদীপের কালার ইয়েলো আকার আর অরেঞ্জ কালারটা করে দেবে তোমরা। এখানে ফুলগুলোকে রেড কালার দিয়ে আবার রেড কালার দিয়ে একটু বর্ডারও দিয়ে দেবে। মেয়েটার মানুষের জামা কালারটা প্রথমে কিন্তু আমি লেমন ইয়েলো করলাম, তারপরে এখানের মধ্যে এমারেল্ড গ্রিনটা ইউজ করে হালকা হাতে করে দিলাম। কিন্তু এবার স্কার্টের কালারটা কিন্তু পিঙ্ক কালার। পিঙ্ক কালারটাকে সোজাভাবে হালকা হাতে কিন্তু করে দিলাম এবং দেখতেও কিন্তু খুব সুন্দর এবং ভালো লাগছে। তার মধ্যে একটু ক্যারামাইল ইউজ করে দিলাম। ক্যারামাইল কালারটা একটু শেডিং এর জন্য রাখবে, এটা হালকা হাতে উপর থেকে নিচ অব্দি নামিয়ে নিয়ে আসবে। ছেলেটার প্যান্টের কালার কিন্তু আল্ট্রামেনিয়ান ব্লু কালার। জামার কালারটা ছেলেটা এটা কিন্তু ডিপ ইয়েলো, তার মধ্যে কিন্তু হালকা করে একটুখানি মিডিয়াম ইয়েলো মিশিয়ে দেবে, তাহলে রংটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এবং দেখতেও ভালো লাগবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে কমেন্টস করতে ভুলো না। আর যারা আজকে আমার চ্যানেল প্রথম এসছো তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে এই ধরনের ড্রয়িং কিন্তু তোমরা এবং তোমার বন্ধুরা সবাই কিন্তু খুব সহজেই
দেখতে পাবে আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং দিয়ে কিন্তু আসি। এবার স্কিন কালারটা কি করছি, একটু হালকা হাতে অরেঞ্জ করে দিলাম। অরেঞ্জ করার পরে কিন্তু পেল অরেঞ্জ অথবা পিচ কালার দিয়ে কিন্তু তোমরা মুখে হাতে স্কিনের কালারটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবে। তোমরা যারা প্রথম দেখছো ড্রয়িংটা, তোমরা স্কিপ না করে প্রথমে ড্রয়িংটা একবার ফলো করে নেবে, তারপরে ড্রয়িংটা শুরু করবে। তাহলে কি হবে, তোমরা কিন্তু ড্রয়িংটা সহজেই করে উঠতে পারবে। এই ভেতরে জায়গাগুলো কিন্তু একটু রেড কালার আমি ইউজ করে দিলাম। এবং জামার এই ডিজাইনটা এটা কিন্তু মিডিয়াম গ্রিন অথবা তোমরা ডার্ক গ্রিনও করতে পারবে। প্রদীপের কালার ইয়েলো আকার আর একটু অরেঞ্জ কালার করে দিলাম। এখানে মাথার চুলের কালারটা কিন্তু আমি মার্কার দিয়ে করছি। তোমরা যারা ছোটরা রয়েছে তারা কিন্তু মার্কার ইউজ করবে না। তোমরা কি করবে, কালো বর্ডার পেন্সিল দিয়ে এই সুন্দর করে ভালো করে এই জায়গাগুলো ফিল আপ করবে। এরপরে বর্ডার পেন্সিলে কাজ করা শুরু করলাম এবং বর্ডার দিয়ে ভালোভাবে কিন্তু হালকা হাতে কিন্তু এটা শুরু করে দিলাম। এইভাবে কিন্তু বর্ডার পেন্সিলে কাজটা কিন্তু করতে ভুলে যাবে না শেষের দিকে, তাহলে কিন্তু আঁকাটা খুব সুন্দর এবং ভালো লাগবে। এবং বর্ডার পেন্সিল করার সময় কিন্তু রংটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে না, তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ এবং বাজে লাগবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুন ভাবে। তোমরা সবাই ভালো থেকো।